আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় আমার ইন্টারনেট ব্যবহারকারী ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা বিষয় একটু কথা বলতে চাই, সেটা হলো একটা উদাহরণ দেই। সতীনের ছেলে লেখাপড়া করে, ভালো রেজাল্ট করে, আর নিজের ছেলে লেখাপড়া করে না, বদমাশি করে। এখন পাশের ভাবি বলতেছে, আপা আপনার ওই সতীনের ছেলে তো ভালো রেজাল্ট করে, ভালো লেখাপড়া করে, আপনার ছেলে তো স্কুলে যায় না, বদমাশি করে। লেখাপড়া ভালো করলে কাজ হবে কি? পরীক্ষায় পাশ করে এলো, পরীক্ষায় পাশ করা লাগবে না। পরীক্ষাও দিছে, এখন ভালো রেজাল্ট করছে সতীনের ছেলে, কিন্তু নিজের ছেলে ফেল করছে। এখন বলে কি ভাবি, বলছিলাম না তা আপনার ওই সতীনের ছেলেই তো ভালো রেজাল্ট করলো। ভালো রেজাল্ট করলে কাজ হইবে কি? চাকরি আর চোখে দেখা লাগবে না। তো এক পর্যায়ে সে সংক্ষেপে বলতেছি, সময় কম। এক পর্যায়ে সে লেখাপড়া শেষ করেছে, আর নিজের সন্তান সে লেখাপড়া শেষ করতে পারলো না। তো এখন বলছে, কি আপা, ও ছেলে তো ঠিকই বিএ পাশ করে বের হইল, বের হয়েছে তো চাকরি আর জুটবে না। এখন চাকরিও হয়েছে সুন্দর, আর নিজের পোলায় তো গড়ে বা নেশা করে, চাঁদাবাদি করে। এখন কি আপা, আপনার ছেলে তো সে চাঁদাবাদি করে, নেশা করে, আর এই ছেলে তো চাকরি পাইছে, চাকরি করে কি সুন্দর। চাকরি পাইলে কাজ হইবে কি? ওই টাকা দিয়া আর কোনো কাজ করা লাগবে না, সুদের টাকা ঘুষ দিয়া চাকরি লইছে, ও টাকায় চান বরকত হইবে না। এখন চাকরি করে সুন্দর একটা বিল্ডিং করছে, বাড়ি করছে। এখন ওই মহিলা বলতেছে, আপা দেখছেন আপনার সেই সতীনের ছেলে কি সুন্দর একটা বিল্ডিং করছে, বাড়ি করছে, আর আপনার ছেলে কি হচ্ছে? আর বেটা ওই বাড়ি ওই চাকরিতে ঘুষ খায়, একশের ঘুষ খাইয়া সেইটা হাইতে বাড়ি করছে, ওই বিল্ডিং তো ফাইটে যাইবে, ঘুষের টাকার বিল্ডিং আর থাকবে না। এখন ওই বিল্ডিংও থাকছে, ফাড়েও না অনেক দিন। আর ভাই কই আপা, বিল্ডিং তো ফাড়ে না, বিল্ডিং তো ঠিকই আছে, কি সুন্দর। তারপর তো ঘরে কত সুখ শান্তি, বিকালবেলা ওই বেলকুনিতে বসে দেখি তার স্ত্রী সন্তান নিয়ে খেলে হাসে, কত আনন্দ। ও আনন্দই দুনিয়ায়, কয়বরে মরিয়ে লোকরা দেখবা, কয়বরে গেলে ফেরেস্তারা গুতাইবে একবারে ঠিক মতো যে ঘুষ খাই চুকা। এখন ভাইয়েরা আমার, বিষয়টা হইল সতীনের ছেলে যেমন ভালো হয় না। তো বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিয়ে যারা বিভিন্ন রকমের কথা বলেন, রাজাকার, জবাইকর, দেশ ছাড়, এগুলো হইল ওই সতীনের গল্পের মতো। তার কারণ হইল এরা ভালো কাজ করে, এরা সমাজ সেবার কাজ নিয়ে ব্যস্ত, এরা মানুষের কল্যাণ করা নিয়ে ব্যস্ত। এই ছাত্র শিবিরেরা আপনার সেই কলেজের লেখাপড়া, ছাত্রছাত্রীদের কীভাবে উন্নতি হবে, কীভাবে শান্তি হবে, কীভাবে শৃঙ্খলা উন্নত হবে, এই নিয়ে ব্যস্ত। কে কি বলল, ওই ছাত্র শিবিরের সভাপতি বলল যে আমাদেরকে এক পার্টি গালাগালি করবে, এই গালাগালি করে সমালোচনা করে ওরা সময় নষ্ট করবে। আমাদের এইটার উত্তর দিতে গিয়ে সময় নষ্ট করার সময় আমাদের নেই। আমরা ছাত্রদেরকে কিভাবে মেধাবী করে গড়ে তোলা যায়, ছাত্রদেরকে কিভাবে দেশপ্রেমিক বানানো যায়, ছাত্রদেরকে কিভাবে সামনের দিকে অগ্রসর করা যায়, আমরা সেই কাজে ব্যস্ত। ওই দিকে কর্ণপাত করার জবাব দেওয়ার সময় আমাদের নেই। বাংলাদেশ জামাত ইসলামী তারাও তাদের যে মিশন, ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ কায়েমের জন্য কোরআন হাদিস দিয়ে, রসুলের আদর্শ দিয়ে দেশ গড়া, কোরআন দিয়ে দেশ গড়ার মিশন,
সাকসেস করার জন্য যে কাজ করার কথা, সেই দাওয়াতি কাজ দিয়েই যাচ্ছে, সেই সামাজিক কাজ করেই যাচ্ছে, সেই লেখাপড়া করেই যাচ্ছে, সেই ভালো কাজগুলি করেই যাচ্ছে, কিন্তু রাজাকার বলে এক পার্টি বিভিন্ন রকমের গালাগালি করে, কিন্তু ওইদিকে তাকানোর সময় জামাত ইসলামীর নাই। কেন? তারা কাজে ব্যস্ত, পড়াশোনায় ব্যস্ত, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ব্যস্ত, মানুষের কল্যাণ করার জন্য ব্যস্ত, মানুষকে উপকার করার জন্য ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে ওই গালাগালির উত্তর দেওয়ারও সময় নেই এবং ওইটা আমলে নেওয়ার মতো সময় নেই। তার কারণ যাদের কাজ নাই তারা অন্য মানুষকে নিয়ে কথা বলার সময় পায়, যাদের কাজ নাই তারা অন্য মানুষকে গালি দেয়, যারা কাজ করে তারা অন্য মানুষের নিয়ে ভাবার চিন্তার সময় পায় না। তো ভাইরা আমার, এই সতীনের গল্পের মতো কাজ না করিয়া আমরা দেশের সেবায়, মানুষের সেবায়, কোরআন সুন্নাহর আলোকে দেশ তথা সমাজ তথা পরিবার এবং নিজেকে কোরআন দিয়ে সাজিয়ে চলার জন্য, মানার জন্য আমরা চেষ্টা করি। আর একটা অযৌক্তিক একটা কথা বলে যারা রাজাকার বলে, 53 বছর 54 বছর হয়ে গেল রাজাকার, দেশ স্বাধীন হয়েছে, তখন যদি এক লোক দেশ স্বাধীনতার বিরোধিতা করে থাকে, মানলাম সে রাজাকার। এখন যারা কাজ করে দেশ সেবায় ছাত্ররা, তাদের বয়স হলো 25-24, তারা তো দেখেই নেয়, আর তখনকার তারা তো বেঁচেও নেই, এখন তারা রাজাকার হয়ে কীভাবে? এই যে মিথ্যাচার করা, মানুষের কাছে মিথ্যা পৌঁছে দেওয়া, এইগুলি ঠিক না। যেমন ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, প্রফেসরের ছেলে প্রফেসর হয় না, জজের পোলা জজ হয় না, আলেমের পোলা আলেম হয় না, মাঝির পোলা ম্যাজিস্ট্রেট হয়, খয়রাতির পোলা জজ হয়, তেমনি রাজাকার যদি থেকেও থাকে, আওয়ামী লীগ বিএনপিতে বেশি, জামাতের সংখ্যা কম, কিন্তু সেই রাজাকার ছিল তার দাদা। তো তার দাদা যদি দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধীর পক্ষে থেকে থাকে, সে দাদা তো নাই, বাবাও নাই, বা আছে, তাতে আমার কি দোষ? এই 24 বছরের ছেলের কি দোষ? 25 বছরের ছেলের কি দোষ? এই ছেলে তো চায় দেশ উন্নত হোক, এই ছেলে চায় দেশ আরও সুন্দর হোক। তো এই ছেলে কি, বাপে ছিল চোর, এখন ছেলে হইল বিচারক, এখন কি তারে বাপে চোর ছিল বলে তারা বিচারকের আসন থেকে তাকে নামিয়ে দেব? এই অযৌক্তিক, এই মিথ্যাচার, এগুলো করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অতএব সবাইকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ কায়েমের জন্য সৎ ও ভালো লোকেরে আমরা নির্বাচন করব, সৎ ও ভালো লোকেরে আমরা ভোট দিব। আমাদেরকে আল্লাহ এই কথাগুলি বোঝার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।